এনআইএ কে দিয়ে তৃণমূলের কর্মীদের নোটিশ পাঠানো হচ্ছে, সিবিআই কে দিয়ে নোটিশ পাঠানো হচ্ছে, সিইও কে ভোট প্রচারে নামিয়ে দেওয়া হচ্ছে। আমি চ্যালেঞ্জ করে যাই এই মাটি থেকে, আমি জানি না শুভেন্দু অধিকারী ইলেকশন এজেন্ট কে, কিন্তু আমার মনে হয় আপনি নির্বাচনে লড়ছেন আর আপনার ইলেকশন এজেন্টের নাম মনোজ আগরওয়াল। আর আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি যে আপনার ইলেকশন এজেন্ট আপনাকে নন্দীগ্রাম, আর অমিত শাহ ইলেকশন এজেন্ট জ্ঞানেশ কুমার বাংলায় বিজেপি কে জেতাতে পারবে না, নন্দীগ্রামেও মনোজ আগরওয়াল যাদেরকে ভয় দেখিয়ে রাখছে, ভীত সন্ত্রস্ত করে রাখছে, তাদেরকে বলবো ভয় পাবেন না। যে একদিন ভয় পায়, দুদিন ভয় পায়, তাকে রোজ 5 বছর ভয় দেখাবে। আর ভয়কে জিততে গেলে লড়াই করার মানসিকতা নিয়ে মাঠে পড়ে থাকতে হবে, যাতে আগামী দিন নন্দীগ্রামে শান্তি আর উন্নয়ন ফিরে আসে। এখানে যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালে হয়েছে, নন্দীগ্রাম কলকাতার সরকারি বাস পরিষেবা সহ এখানে ইয়াসে ঘূর্ণিঝড়ে কেন্দ্রামারি ফেরিঘাটের অনেক ক্ষতি হয়েছিল। রাজ্য সরকারের তরফে 1,52,00,000 টাকা ব্যয় করে এই ঘাট সংস্কার করা হয়েছে। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে খোদামবাড়ি 2 অঞ্চলের রেয়াপাড়ায় অডিটোরিয়াম হল নির্মাণ করা হয়েছে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের 10টি অঞ্চল ও 2 নম্বর ব্লকের 5টি অঞ্চলে 17টার মধ্যে 15টা অঞ্চলে ওভারহেড ওয়াটার রিজার্ভ ট্যাঙ্ক তৈরি করা হয়েছে এবং বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কাজ চলছে। 2017 সালে আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই প্রকল্পগুলো শুরু করেছিল। নন্দীগ্রাম জুড়ে একাধিক রাস্তাঘাট সংস্কার ও নির্মাণের কাজ এখানে হয়েছে, যার মধ্যে চণ্ডীপুর বাজার থেকে রেয়াপাড়া পর্যন্ত 70 কিলোমিটার দীর্ঘ রাস্তা সংস্কার করা হয়েছে এবং খরচ হয়েছে প্রায় 12 কোটি টাকা। তেরোপেখার মোড় থেকে টেঙ্গুয়া পর্যন্ত 4 কিলোমিটার পিচের রাস্তা তৈরি হয়েছে। সেই সঙ্গে আরো 15 কোটি টাকা খরচ করে টেঙ্গুয়া থেকে নন্দীগ্রাম বাস স্ট্যান্ড ভায়া কেন্দ্রামারি ফেরিঘাট পর্যন্ত 12 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। আমাদের সরকারের অন্যতম সাফল্য এই নন্দীগ্রামের মাটিতে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নন্দীগ্রাম স্বাস্থ্য কেন্দ্রকে উন্নীতকরণ করা, যেখানে বেড সংখ্যা বাড়িয়ে করা হয়েছে 300। আমি আপনাদের চ্যালেঞ্জ করছি, এখানকার বিধায়ক বলেন তিনি ছিলেন বলে এই কাজগুলো হয়েছে। 5 বছর শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক, 5 বছরে নরেন্দ্র মোদীর সরকার নন্দীগ্রামের জন্য কি করেছে আর কটা বাড়তি প্রকল্প এনেছে, আমি বিজেপি নেতা এবং শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব যে মঞ্চ বেঁধে মানুষের সামনে উপস্থাপিত করুন। একদিকে আমি থাকবো, একদিকে আপনি আসুন। আপনি যদি করে থাকেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি না মুখ্যমন্ত্রী? আমরা সবাই জানি প্রধানমন্ত্রী। তাহলে প্রধানমন্ত্রী নন্দীগ্রামের জন্য গত 5 বছর কি করলো? আর অন্যদিকে রাস্তাশ্রী, পথশ্রী এই নন্দীগ্রামের মাটিতে গত 2 বছরে 12,000 গরিব মানুষকে বাড়ি দিয়েছে আমাদের সরকার, যেখানে নরেন্দ্র মোদীর সরকারের 10 পয়সার অবদান নেই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.